আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আমি তোমাদের মাঝে এসেছি আমাদের বরাবরের অনুযায়ী টেন্স নিয়ে। যেহেতু আমাদের এখনও টেন্স শেষ হয়নি, তো ধারাবাহিকভাবেই আমরা টেন্সগুলো শেষ করব এবং অন্য অন্য গ্রামাটিক্যালগুলো শিখব। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবে। আজকে আমি আলোচনা করব তোমাদের মাঝে ফিউচার টেন্স নিয়ে। ফিউচার টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী, বিস্তারিত আলোচনা করব। ফিউচার টেন্স এখানে আমি লিখছি ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল বা সময়, মানে অর্থাৎ ভবিষ্যতে আমরা যে কাজগুলো করব এরকম, সেটাকে ফিউচার টেন্স বলে। সংজ্ঞায় দিয়েছি, ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে এরূপ বোঝালে তাকে ভার্বের ফিউচার টেন্স বলে। ভার্বের ফিউচার টেন্স বলে। যেমন আমি ঢাকা যাব, অর্থাৎ আমি যে কাজটা করি নেই, করব এই সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। আমি ঢাকা যাব, এখনো যাইনি, অর্থাৎ যে কাজটা করিনি কিন্তু করব, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। যাই হোক, ফিউচার টেন্স, ফিউচার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ফিউচার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক টেন্সকেই 4 ভাগে ভাগ করা হয়েছে, তেমন ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যথা ফিউচার ইনডিফিনিট অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার ইনডিফিনিট অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ, ফিউচার কন্টিনিউয়াস চলমান ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট পুরাঘটিত ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস চলমান বা ঘটমান ভবিষ্যৎ। এবার আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ বর্তমানকাল। সংজ্ঞা, ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে, ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে বা ঘটবে বা করা হবে এরকম বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে, যেরকম আমি খাবো, আমি পড়বো, আমি ঘুমাবো, আমি খেলবো, এরকম সাধারণভাবে যে কাজগুলো হবে ভবিষ্যতে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। বাংলায় চেনার উপর হচ্ছে বাংলা কেয়ার শেষে, বাংলা কেয়ার শেষে ব, বে, বি, বো ইত্যাদি থাকবে। যেরকম আমি ভাত খাবো, এখানে এই যে বো, আমি একটু সবুজ কালার দিয়ে রাখছি, এটা বোঝা যায় আমি ভাত খাবো, এই যে বো, অর্থাৎ এখানে এই যে ব, বে, বো আসছে, তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্স, আমি ভাত খাবো। প্রত্যেক টেন্সকেই আবার কয়েকভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যে সেন্টেন্সগুলো বলি, আমরা যে বাক্যগুলো বলি, আমরা 4 ভাবে বলি। একটা হা, না, প্রশ্ন করি, অথবা না এবং প্রশ্ন একসাথে জুড়ে দিই। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক, হাবোধক যে ধরনের কথা বলি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে মূল ভার্ব প্লাস সাবজেক্ট। এর আগে বললেই শ্যাল এবং উইল কোথায় বসে। শ্যাল হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন অর্থাৎ আই, আয়ের সাথে শ্যাল, আয়ের সাথে শ্যাল বসে, বাকি সবগুলোর সাথেই উইল বসে। উদাহরণ, আমি ভাত খাবো, এখানে হচ্ছে আমি সাবজেক্ট, সেজন্য আই, এবারে শ্যাল উইল আমি বলছি, আয়ের সাথে শ্যাল যায়, তাই আই শ্যাল। এবারে আমাদের হচ্ছে মূল ভার্ব, মূল ভার্ব অর্থাৎ যেটা হচ্ছে কাজ, সেটাই মূল ভার্ব। মূল ভার্ব হচ্ছে এখানে খাবো, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। এরপরে ভার্সেল হচ্ছে আমাদের ভাত, আমরা সরাসরি শব্দ অর্থ আকারে লিখে দিতে পারবো। রাইস, যেটা হচ্ছে আমাদের অবজেক্ট, আমাদের অবজেক্ট। তখন তাহলে কি আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। এরপরে এরকম আমরা আরও অনেক কয়েকটি বাক্য লিখতে পারি। তুমি ঢাকা যাবে, সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে হচ্ছে
এখানে সে শ্যাল অথবা উইল, ইউ উইল গো টু ঢাকা। সে একটি বই পড়বে, হি উইল রিড এ বুক। এরকম করে আমরা আরও অনেক উদাহরণ করতে পারি। যেরকম আমি বল খেলবো, সে ঘুমাবে, মা কোরআন পড়বে, তারা কাজ করবে। এরকম আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে এটা এখানে বো, বে, বে এরকম হাজার থাকে, বো, বে, বি, বোয়া ইত্যাদি থাকে। আমরা এগুলো বাংলাতে দেখলে পরে বুঝবো এটা ফিউচার টেন্স, এবং আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটা গঠন করব। এবার আসি আমরা নেগেটিভ গঠন নিয়ে। নেগেটিভ অর্থাৎ না স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট, শ্যাল, উইল প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, সে বল খেলবে না। এখানে নেগেটিভ যেহেতু না, আমরা না আসছে, তাহলে আমাদের গঠন অনুযায়ী সাবজেক্ট হচ্ছে হি অথবা সি, ছেলে হলে হি, মেয়ে হলে সি। এরপরে শ্যাল উইল, এরপরে নট, হি উইল নট। এবার মূল ভার্ব হচ্ছে খেলা, উইল নট প্লে। এরপরে কি খেলবে? বল খেলবে না, বল, হি উইল নট প্লে বল। এবারে তুমি বাড়ি যাবে না, ইউ উইল নট গো হোম। আমরা নদীতে সাঁতার কাটবো না, আমরা উইল স্ট্রাকচার অনুযায়ী। এরপর নট, উইল নট। এখানে হচ্ছে আমাদের সাঁতার কাটাটা হচ্ছে কাজ, তাহলে উইল নট সুইম। আমরা কোথায় সাঁতার কাটবো না? নদীতে। উইল নট সুইম ইন দ্য রিভার। যেহেতু নদীর মধ্যে এটা বোঝাতে যাচ্ছে, সেখানে ইন দেওয়া হয়েছে এবং আমরা নির্দিষ্ট করে দিয়েছি নদীতে। আমরা কোথায় সাঁতার কাটবো সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে, সেই জন্য আমাদের এখানে দা আসছে। এছাড়া আমরা জানি নদী, সাগর এগুলো পূর্বে আর্টিকেল হিসেবে দা বসে। উই উইল নট সুইম ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটবো না। এবার ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন। আমরা যখন প্রশ্ন করব, সেক্ষেত্রে ভবিষ্যতের প্রশ্নের ক্ষেত্রে কেমন হবে সেটা আলোচনা করছি। স্ট্রাকচার শ্যাল অথবা উইল, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব, অবজেক্ট, এবার কোশ্চেন মার্ক। আমরা সাধারণত যতই ইন্টারগেটিভ এবং নেগেটিভ করি, আমাদের এখানে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্বটা আগে দিতে হয় এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হয়। উদাহরণ, সে কি কাজ করবে, অর্থাৎ আমরা এখানে তাকে প্রশ্ন করছি, এখন করবে কি করবে না ভবিষ্যতের কথা। সে কি কাজ করবে? এক্ষেত্রে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে শ্যাল অথবা উইল। আমাদের সেক্ষেত্রে আমরা তো আগেই বলেছি শুধু আইতে শ্যাল হয়, বাকি সবগুলোতে উইল বসে। তো সে, আমরা প্রথমে দেবো উইল হি, এরপর মূল ভার্ব কাজ করা, উইল হি ডু ওয়ার্ক। কোশ্চেন মার্ক, উইল হি ডু দ্য ওয়ার্ক, কে কাজ করবে। এরপর তোমরা কি গান গাইবে, এখানেও উইল ইউ, এখানে হচ্ছে গাওয়াটা হচ্ছে কাজ, উইল ইউ সিং সং। এরপর তারা কি বল খেলবে, উইল দে প্লে বল। বাবা কি মসজিদে যাবে, এখানেও উইল
সাবজেক্ট বাবা, উইল ফাদার, কোথায় যাবে, যাবে, উইল ফাদার গো, কোথায় যাবে, টু মস্ক, টু মস্ক, উইল ফাদার গো টু মস্ক, বাবা কি মসজিদে যাবে। তাহলে ইন্টারগেটিভ মানে প্রশ্ন করলে সেক্ষেত্রে হবে আমাদের প্রথমে শ্যাল, এরপরে উইল, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে কোশ্চেন মার্ক। এটা মনে রাখলে আমরা ইন্টারগেটিভ করতে পারবো। এরপর নেগেটিভ ইন্টারগেটিভ। নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে প্রশ্ন এবং না যখন দুটি আমরা একসাথে জুড়ে দিই, যেরকম তুমি কি স্কুলে যাবে না, সে কি ভাত খাবে না, প্রশ্ন এবং না দুটি একসাথে। এক্ষেত্রে প্রথমে আমাদের গঠন হবে শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। যেহেতু এখন আমরা প্রশ্ন করছি সেক্ষেত্রে কোশ্চেন মার্ক থাকবে, এছাড়া শ্যাল উইল প্রথমে থাকবে এবং শেষে কোশ্চেন মার্ক। তো প্রথমে শ্যাল উইল, এরপর সাবজেক্ট, এরপর নট, এরপর মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এক্সাম্পল, আমরা কি ঢাকা যাব না, এখানে নাও করা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে, আমরা কি ঢাকা যাব না। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে স্ট্রাকচার অনুযায়ী উইল নট, অর্থাৎ উইল দিছি, এবার সাবজেক্ট এরপরে নট, এরপরে মূল ভার্ব যাওয়া, উই নট গো টু ঢাকা, এবার কোশ্চেন মার্ক। এরপরে তুমি কি ভাত খাবে না, উইল ইউ নট ইট রাইস। এতক্ষণ ধৈর্য ধরে তোমরা তারা দেখলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই অনুযায়ী অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ অনুযায়ী তোমরা এই ফিউচার ইনডেফিনিট টেন্সের অনেকগুলো এক্সাম্পল, অনেকগুলো উদাহরণ কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দাও। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দাও, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।